আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে বিশাল সুখবর। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রায় 1 লক্ষ পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশের 64টি জেলা থেকে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডিজব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশব্যাপী স্বাস্থ্যসেবা আরো উন্নত করার লক্ষ্যে নতুন করে বড় নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগটি হবে মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারী পদে। সম্ভাব্য পদের সংখ্যা এখানে প্রায় 1 লক্ষ। কাজের ধরন গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করা, পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা এবং টিকাদান সচেতনতা কার্যক্রম পরিচালনা করা। এই 1 লক্ষ পদে বাংলাদেশের 64টি জেলা থেকে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে যোগ্যতা প্রয়োজন পড়বে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোটা থাকলে আরো বেশি বয়স সীমা থাকবে। নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। যদি নিজ বাড়িতে থেকে নিজ জেলায় থেকে চাকরি করতে চান তাহলে এই চাকরিটি আপনার জন্য। বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ। এরপরে আমরা দেখব পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদ ছাড়াও যে পদে জনবল নিয়োগ দেওয়া হয় সেই পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সবকিছুই দেখবো এই ভিডিওতে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগের প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল সাধারণত 11,000 থেকে 26,590 টাকা হয়ে থাকে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। এখানেও স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে পরিসংখ্যানবিদ, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, 9,700 থেকে 23,490 টাকা বেতন স্কেল। জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। এরপরে স্টোর কিপার, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে সবার প্রিয় যে চাকরিটি রয়েছে স্বাস্থ্য সহকারী পদটি, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল থাকে। 16তম গ্রেডের একটি চাকরি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এখানে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কবে সার্কুলার আসতে পারে এই বিষয়টা সবারই আগ্রহ, যে কবে সার্কুলার আসতে পারে। এখনো অফিসিয়াল সার্কুলার প্রকাশ হয়নি। প্রকাশ হলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবেন। তো এজন্য করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী বলেছে। সবশেষে এই নিয়োগটা হতে যাচ্ছে 2026 সালের সবচেয়ে বড় নিয়োগ। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, যাতে আবেদন করার পরে পরীক্ষা হলে অবশ্যই টিকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।